হ্যালো বন্ধুরা, বিআরএমজিএসএস বেঙ্গল আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন বছরে সাফল্য দেখলো রেলের মলগোদাম শ্রমিকরা। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি মন দিয়ে দেখবেন। আশা করি আপনাদের সুবিধা হবে বুঝতে। তাই বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ভারতীয় রেলওয়ে মলগোদাম শ্রমিক সঙ্গে যত নতুন আপডেট আছে আমার চ্যানেলে আপনারা প্রথম পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, লাগাতার আন্দোলনের পর ভারতীয় রেলওয়ে মলগোদাম শ্রমিক সংঘ 1998 সাল থেকে রেলওয়ে পণ্য গুদামের কর্মরত শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করে আসছে। এর জন্য দুবার ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হয়েছিল। 28 অক্টোবর 2003 সাল তৎকালীন শ্রমমন্ত্রী ডক্টর সাহেব সিং ভার্মা যাতে ইউনিয়ন সরকারকে প্রস্তাব দেন যে শ্রম আইন সংবিধান করে রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের অধিকারের জন্য বিশেষ বিধান করতে হবে। বন্ধুরা, এই বৈঠকে প্রথমবারের মতো 4টি মৌলিক প্রয়োজনীয় সুবিধা পানীয় জল, টয়লেট, বাথরুম এবং রেস্ট হাউস রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের কাছে পৌঁছে দেয়। দ্বিতীয় ত্রিপাক্ষিক বৈঠক 2021-এর 23 মার্চ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গুয়ার জির সভাপতিত্বে রেল মন্ত্রক, শ্রম মন্ত্রক এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে ডাকা হয়েছিল। রেলের পণ্য গুদাম শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য 13 দফা দাবি পেশ করা হয়। শ্রম মন্ত্রণালয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পেশ করা 13টি দাবিকে ন্যায্যতা দিয়ে তা অনুমোদন করে। বন্ধুরা, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেলের পণ্য গুদামের শ্রমিকদের রেলের অন্য কর্মচারী এর মতো সরকারিভাবে নিবন্ধন করানোর পর ভারত সরকার কর্তৃক জারি করা সমস্ত স্কিম উপলব্ধ করতে হবে। ভারতীয় রেলওয়ে মলগোদাম শ্রমিক সংঘের ন্যাশনাল ইনচার্জ মনোরঞ্জন কুমার জানান, রেলের গুদামের কর্মীদের জন্য একটি বিশেষ কোড জারি করা হয়েছে যাতে তাদের রেলওয়ে মাল গুদামের কর্মচারী হিসেবে চিহ্নিত করা যায়। দিন কয়েক আগে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রেলওয়ে গুদামের শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় ইনচার্জ মনোরঞ্জন কুমারজি। সংগঠনের অন্যান্য আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাশীনাথ গায়েন ও শানু কর্মকার ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকগণ। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, অবশ্যই আমাদের তাড়াতাড়ি জয়েনিং হবে। এখনও যাদের পঞ্জীকরণ বাকি আছে অবশ্যই তারা তাদের সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করে তাদের পঞ্জীকরণগুলো সেরে নিন, যাতে আপনাদের জয়েনিংয়ে কোনো না অসুবিধা হয়। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি আপনাদেরকে। আর বন্ধুরা, সম্ভবত মার্চ এপ্রিলের মধ্যে জয়েনিং প্রসেস শুরু হয়ে যেতে পারে। যেটুকু আমার কাছে ইনফরমেশন ছিল আমি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে এইটুকু। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আনবো। ধন্যবাদ।